আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর ক্ষুদ্রতম জীব পিঁপড়া সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য, যা জানার পর আপনি খুবই অবাক হয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি ভাবতে পারবেন না পিঁপড়া ঠিক কতটা জটিল জীবনযাপন করে থাকে। আপনি কি জানেন পিঁপড়া একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করে? তাহলে জেনে রাখুন, পিঁপড়া রাসায়নিক সংকেত বা ফেরোমন দিয়ে যোগাযোগ করে, কিন্তু শুধু সেটা নয়, কিছু কিছু আওয়াজ বা টোকানো দিয়েও যোগাযোগ করে। পিঁপড়াদের মস্তিষ্ক খুব ছোট হলেও তাদের স্মৃতিশক্তি খুবই শক্তিশালী। তারা যে পথ ধরে একবার খাবার পেয়েছে সে পথ তারা বহুদিন ধরে মনে রাখতে পারে। একটি গবেষণায় দেখা গেছে তাদের স্মৃতিশক্তি অনেক বড় প্রাণীর থেকে খুব ভালো কাজ করে। পিঁপড়া যুদ্ধ করার সময় তারা দলবদ্ধভাবে যুদ্ধ করে থাকে। কখনো তারা বিশেষ সেনা তৈরি করে রাখে। কিছু প্রজাতির পিঁপড়া এমনকি একে অপরের শরীর কেটে ফেলেও লড়াই করে। আপনি হয়তো এটা জেনে থাকেন, খাদ্য সঞ্চয়ের জন্য শুধুমাত্র চাষ করে থাকে মানুষ, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে খাদ্য সঞ্চয়ের জন্য পিঁপড়ারাও মাশরুম চাষ করে থাকে। এই কৃষিকাজ প্রায় 50 মিলিয়ন বছরেরও বেশি পুরনো। দাস দাস বলতে জেনে থাকবেন, হয়তোবা কোনো কিছুর বিনিময়ে বা টাকার বিনিময়ে কাউকে নিজের গোলাম হিসেবে কিনে রাখা। তবে এই প্রথা শুধুমাত্র মানুষের মধ্যে চলমান নয়, এটি পিঁপড়াদের মধ্যেও চলমান আছে। তারা তাদের দাস পিঁপড়াদের সাহায্যে তাদের খাবার সংগ্রহ করায়। তবে তারা তাদের দাস তৈরি করে অন্য পিঁপড়াদের সাথে লড়াই বা যুদ্ধ করে। যারা যুদ্ধে হেরে যায় তারা বিজয়ী হওয়া পিঁপড়াদের দাস হিসেবে ধরে নিয়ে যায়। পরিবেশ বা প্রকৃতি রক্ষায় কি পিঁপড়াদের কোনো ভূমিকা আছে? হ্যাঁ, অবশ্যই। পিঁপড়া মাটি ছাড়তে সাহায্য করে, যা মাটির উর্বরতা বাড়ায়। তারা মৃত প্রাণী বা গাছপালা ভেঙে পরিবেশ পরিষ্কার করে। তাদের এই কাজ ছাড়া অনেক গাছের বৃদ্ধি হওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কিছু পিঁপড়া একসঙ্গে অনেক বড় বড় গাছও গড়ে তোলে। পিঁপড়াদের শরীরে জীবাণু থেকে শুরু করে কিছু মাইক্রো অর্গানিজম থাকে যা তাদের জীবনে সাহায্য করে। পিঁপড়া যদি কোনো দুর্ঘটনাবশত না মারা যায় তাহলে তাদের গড় আয়ু সর্বোচ্চ কত দূর হতে পারে, এটা আপনি জানলে অবাক হবেন। একটি গবেষণায় দেখা গেছে কিছু জাতির কুইন পিঁপড়ার আয়ু প্রায় 30 বছর পর্যন্ত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম পিঁপড়াদের অবিশ্বাস্য জীবনের নানা রহস্য। তুমি যদি আরও এমন অদ্ভুত প্রাণীর গল্প শুনতে চাও তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। কমেন্টে জানিয়ে দিও তোমার প্রিয় পিঁপড়ার কথা বলে, কোনো প্রশ্ন থাকলে। ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে।